শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাস 5-এ উঠেছ, নতুন বছরে আমার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের এই বিজ্ঞান বিষয় নিয়ে সমস্ত খুঁটিনাটি প্রশ্ন উত্তর করাবার চেষ্টা করব, ঠিক আছে? তো ক্লাস 5-এ মানবদেহ চ্যাপ্টারের শরীরের বর্ম এক পাতায় যে সম্পর্কে আছে এক পাতায়, সেগুলোর মধ্যে প্রধান প্রধান পড়াগুলো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সেগুলো হচ্ছে, পশুর চামড়া শুকিয়ে কি হয় না, তাতে লিখত মানুষ। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, ঠিক আছে? জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। তারপর মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারে বিপদ আছে, তখন কি করলো, কেন পশুরা মারা পড়বেই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারের পরিবেশ কী হবে, দূষিত হয়। চামড়ার কারখানা নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়, ঠিক আছে? কারখানা থেকে যে দুর্গন্ধগুলো আসে চামড়া পোড়ানোর সঙ্গে সঙ্গে, সেই গন্ধগুলো আমাদের পরিবেশটাকে দূষণ করছে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। এই কেন কমাতে হয়েছে, কী জন্য হয়েছে, সেটা এই মেন যে আমি আন্ডারলাইন করে দিলাম, তার মধ্যেই এই লেখাটার অবশ্যই এই পড়াটা তোমরা করে নেবে। আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? এটা প্রশ্ন আছে। কি হবে? চামড়া বা ত্বক। কি না, চামড়া বা ত্বক। তার নিচে শরীরের সব কিছু, যেমন কি কি আছে, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। আচ্ছা, তারপরে দেখো মেন পড়া যেটা আছে সেটা পড়ছি, যে চামড়া কি কাজ করে। মেন হচ্ছে যে আঘাত থেকে বাঁচায়। বর্ম যেমন আঘাত থেকে বাঁচায়, তেমনি চামড়া বা ত্বক কী করে, বাইরের আঘাত থেকে আমাদের বা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচে কি আছে, মাংসপেশি, শিরা, ধমনী এগুলো রয়েছে। ত্বক এদের কি করে, বাঁচায়, ঠিক আছে? তাহলে কাদের কাদের বাঁচায় না, মাংসপেশি, শিরা, ধমনী এগুলোকে চামড়া বাঁচায়। না হলে কি হতো, সামান্য আঘাতে রক্ত পড়তো। অনেক দিন আগে যুদ্ধে চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢাল ও শরীরের আমাদের ঢাল কি করে না, শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গায় ছড়ে গেলে, ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রমণ করতে পারে। শিরা, ধমনী সব নলের মতো? সবই কি নলের মতো? কীরকম নল দেখা যায় সেখানে না, চামড়ার নিচে ফুলে রয়েছে নলগুলো, শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী, ঠিক আছে? ওগুলো হচ্ছে শিরা। ধমনী একটু ভেতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। এবার আমি দুপাতার পর কী আছে দেখো, তোমাদের কি আছে, ত্বক কোথায় পাতলা কোথায় পুরু, এটা দুপাতায় যে পড়াটা সেটা। কি না দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো, এগুলো এই পাতায় ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো আমি আর পড়ছি না, এগুলো আমি যে প্রধান প্রধান পড়াগুলো আছে এখানে সেগুলো পড়ে শোনাচ্ছি। এখানে কি আছে দেখো, এই জায়গাটায় কি আছে, চামড়া যেখানে পাতলা সেখানে শিরাগুলো দেখা যায়।
যেখানে পাতলা হয়ে গেছে, এটা মেন কথা। চামড়া যেখানে মোটা দেখা যায়, বলছে চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না, তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না, কেন মোটা চামড়া। ঠিক আছে, এই মেন কথা আমি এটা আন্ডারলাইন করে ব্র্যাকেট দিয়ে বলে দিলাম। এবার বলছে চামড়া কোথায় পাতলা কোথায় পুরু, এটা পরে প্রশ্ন আছে। হাতের কোন দিকটা বেশি ঘষাঘষি হয়, এগুলো আমি পড়ে শোনাচ্ছি আবার। চেটোর দিকটা আমরা যখন ঘষি দুটো হাত, তাহলে চেটোর দিকে একটা হাতের সাথে আর একটা হাত ঘষি, চেটোর দিকেই ঘষি। ঠিক আছে, তাই চেটোর দিকে চামড়াটা আমাদের কি মোটা, সেখানে শিরাও দেখা যায় না। এখানে বলছে হাতের চেটোর দিকে ত্বক মোটা হয়ে গিয়েছে, পায়ের তলার চামড়া পুরু হয়, তাই তো, হাতের চেটোর চামড়া পুরু হয়, পায়ের তলার চামড়া পুরু হয়, গোড়ালির কাছটা সব থেকে পুরু হয়, গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়, এগুলো এগুলো প্রশ্ন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, না গোড়ালির ওপর শরীরের সব ভার পড়ে, সেখানে মোটা না হলে বলছে আমাদের শরীরের সমস্ত ভার এই গোড়ালির ওপর পড়ে। ব্যাস, তোমাদের দুপাতায় এই পড়াগুলো আমি মেন যেগুলো আছে আন্ডারলাইন করে করে আমি পড়ে দিলাম। এবার 3 পাতায় যে পড়াগুলো আছে সেগুলো আমি কি আছে দেখো, ত্বকের ওপর নিচ প্রধান প্রধান যে পড়াগুলো আছে আমি বলছি, কোনো জায়গায় যদি সরে গেল বা রক্ত বেরোচ্ছে এই নিয়ে আলোচনা আছে। এইটা থেকে মেন পড়া, এই যে ত্বকের কি দুটো স্তর আছে প্রশ্ন করেছে, একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত থাকে, এইগুলো নিয়ে আলোচনা। তাকে এখানে কি হবে দেখো না, ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না, কোন স্তরে, ওপরের স্তরে, ওই স্তরের ওপরটা মরা, কেটে গেলেও কিছু হয় না। ওপরের স্তরে, ভিতরের স্তরে আঘাত লাগলেই জ্বালা করে, পুড়ে গেলে খুব জ্বালা করে, তখন কি করতে হয়। দেখো তখন আমরা কি করি না, ঠান্ডা জলে তখন সঙ্গে সঙ্গে হাত দিতে হবে। কবজির কাজটা বা কোনো জায়গায় ধরো পুড়েছে, সেখানে কি করতে হবে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রাখতে হবে। হাত তুললে যদি আবার জ্বালা করে, তাহলে আবার সেটা ঠান্ডা জলের মধ্যে ডোবাতে হবে, যতক্ষণ না জ্বালাটা করা বন্ধ হয়। ঠিক আছে, তারপরে হাত তুলে নিলে তাহলে কি হবে না, সেই যে গরম ভাবটা যে প্রচণ্ড গরম সেটা নিচের স্তরে পৌঁছাতে পারবে না, বা ত্বকের নিচের স্তরে অত ক্ষতি করবে না ওই ঠান্ডা জলে হাত ডোবানোর ফলে। ঠিক আছে, নেক্সট কি না, ফোসকা পড়ে কি করে, না চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়, কোন স্তরটা না ওপরের স্তরটা, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে এই জলীয় তরল জমা হয়। বোঝা গেল কি বলছে, চামড়ার ওপরের স্তরে যখন গরমে মরে যায়, তখন যে চামড়ার মরে গেলেই স্বাভাবিক, চামড়ার যে নিচের স্তর আছে সেখান থেকে জল বেরিয়ে আসবে, আঘাত ওখানে গরমটা পৌঁছে সেখান থেকে জল বেরিয়ে আসবে, দুটি স্তরের মাঝে এই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এইভাবে ফোসকা পড়ে। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোসকা নাও পড়তে পারে। তাহলে এই ব্যাপারটা তো বোঝা গেল তো কি বলেছে, না উপরের স্তরটা যখন গরমে মরে যায়, নিচের স্তর থেকে তখন জল বেরিয়ে আসে, দুটো স্তরের মাঝখানে তখন জলীয় তরল জমে গিয়ে সেখানটা ফুলে ওঠে এবং সে ফোসকা পড়ে।
সেই জায়গায় যদি ঠান্ডা জল সঙ্গে সঙ্গে দেওয়া হয়, নিচের স্তরটা অত গরম হতে পারবে না, ফলে সেখানে ফোসকাও পড়বে না। মানে জলে ডোবাতে হবে সোজা কথা। আর যতক্ষণ না এই জ্বালা ভাবটা কমে যাচ্ছে ততক্ষণ রাখতে হবে। জ্বালা ভাব যতক্ষণ তো থাকবে ততক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, ঠিক আছে? এখানে বলছে কি, ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই, তাতে চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায়। যদি ওই জলে ডোবানো থাকে, বরফ জল হলে আরও ভালো, ঠিক আছে? বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। যদি অতিরিক্ত পুড়ে যায়, বাড়িতেও কাজ হচ্ছে না, অতিরিক্ত পুড়ে গেছে, তখন অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে আমি তোমাদের 1, 2, 3 পাতার এই পড়াগুলো আমি আন্ডারলাইন করে করে বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই এগুলো করবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই পড়াটি সম্পর্কে যদি কিছু জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিছু জানিও, ঠিক আছে? তাহলে আমি তোমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে ও পড়াতে ও আরও উৎসাহিত হব। আর ভালো থেকো, সকলে ভালো থেকো, ঠিক আছে?